পারবে, অ্যাটলিস্ট তাকে 10-15 লাখ ইনকাম করতে একটা মানুষ চাই, তাই না? সেটার জন্য সলিউশন ইনভেস্টমেন্ট অনেক কিছুই করে থাকে। যদি আপনি 10 জনের মধ্যে আসতে পারেন তাহলে কিনা আপনি মানে এই অফারটা বা এইভাবে আপনি যুক্ত হতে পারবেন এবং এই সুযোগটা আপনি পাবেন। তো তাহলে আপনাকে ভেঙে বলতে সেরকম ভেঙে সুযোগ নেই, কিন্তু আপনি এই মুহূর্তে কতটা ইনভেস্টমেন্ট করতে পারবেন একটু বলেন আমার, সেই হিসেবে আমি একটু ভেবে দেখতে পারি। আপাতত আমার কাছে 5000 মতো আছে, আমি ইনভেস্ট করতে পারবো, এর বেশি আমার কাছে আপাতত নেই। দেখেন এটা হতে পারে যদি আপনি মনে করছেন যে আমি অ্যাকচুয়ালি এরকমভাবে তো হয় না, তো আমি দেখছি বিষয়টা যদি করা যায়। আপনি যদি মনে করেন এখন যদি 5 লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে আপনার এখনও 3,000 টাকার মতো ইনভেস্ট করতে হবে। এটা যদি আপনি মনে করছেন যে আপনি 2-4 বার ভেঙে ভেঙে করবেন, তবে এটা কিন্তু এইভাবে হবে না যে এখন দিলেন আবার 6 মাস বাদ দিলেন, এইভাবে কিন্তু হবে না। কিন্তু আপনি মোটামুটি 1 সপ্তাহ 10 দিন পর পর যদি ইনভেস্টমেন্টটা করতে থাকেন, এই সপ্তাহে 5,000 করলেন, তারপরের সপ্তাহে 10,000 করলেন, এভাবে করে যদি আপনি 40,000 যদি কমপ্লিট করে ফেলতে পারছেন তাহলে কিনা এটা সম্ভব হবে। সেটা আমি এটা ম্যানেজ করে দিতে পারবো। এটা কি পসিবল হবে? তাহলে দেখতে পারি, কিন্তু আমি জানতে চাইছি কাজটা কি। মানে আর একটা কথা বলেন আপনি যে এখানে মানে এটা ব্যবসা, তো যেটা আমি বুঝলাম যে ব্যবসায় তো সেল করতে হবে, মানে একটা প্রোডাক্ট পারচেস করলাম, প্রফিট রাখলাম, সেল করলাম, তাহলে এখানেও কি আমাকে বেচতে হবে, মানে সেল করতে হবে আমাকে? সেল করতে কি সমস্যা? মানে করিনি বা সেরকম সেল আমার ভালো লাগে না, লোকের সাথে কি বলবো গিয়ে। সেলের বিষয়টা খুব একটা ইন্টারেস্টেড বিষয় না। আচ্ছা, পৃথিবীতে এমন কোনো ব্যবসা আছে যেখানে বিক্রি ছাড়া ইনকাম হয়? জানা আছে? আপনি যে মুদি দোকান থেকে মালটা কেনেন সেই দোকানদারও কিন্তু আপনাকে মুদি আইটেম বিক্রি করে বলে আপনি সেই দোকানদার আর্নিং করছে। তা আপনি যদি মনে করছেন ব্যবসা করবেন তাহলে আপনাকে সেটা বিক্রি করতে হবে, তারপর ইনকামটা আসবে। রতন টাটা থেকে শুরু করে মুকেশ আম্বানি পর্যন্ত, বিল গেটস থেকে শুরু করে মার্ক জাকারবার্গ পর্যন্ত সবাই কিন্তু কিছু বিক্রি করে, তারপর ইনকাম আসবে। এবার কথা হচ্ছে কি আপনি বিক্রিটা করতে ভয় কেন পাচ্ছেন একটু বলেন আমাকে, আমি আপনাকে হেল্প করবো। এমন আপনার আপনি কথা বলছেন না আপনাকে নিতেই হবে করতে হবে, আপনি একটু বলেন যে আপনার বিক্রি করতে ভয় কেন লাগছে। কি বলবো বা কিভাবে বিক্রি করবো, কোথায় বিক্রি করবো, আমি দোকান নিতে হবে, এটা তো কোনো আইডিয়া নেই, কিভাবে বিক্রি করবো। যদি আমি শিখিয়ে দিই আপনাকে তাহলে সম্ভব? তাহলে চেষ্টা করে দেখতে পারি পারবো কি, আমি কি পারবো কাজটা করতে? আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা যেটা ভয়টা যেটা করে থাকি, আমি আপনার কথা বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন। সেটা হচ্ছে কি যে আপনি ভয় করছেন যে সেল ফেল এসব করা ঝামেলা, এগুলো কোথায় করবো, ব্যাগে ব্যাগে করে নিয়ে ঘুরতে ভাবছেন নাকি? হ্যাঁ দেখি তো আমাদের ওই পাড়ায় একজন আছে, মানে এরকম কয়েকটা প্রোডাক্ট আছে, প্রোডাক্ট নিয়ে ব্যাগে করে মানে ডোর টু ডোর সেল করে, ওরকম কি কিছু করতে হবে? ওটা হলে আমি নেই, আমি গেলাম। না না সেরকম নয় ম্যাডাম, একটুখানি ভুল হয়, বিষয়টা আমি বলে দিলাম। প্রথমত হচ্ছে কি যে সেল আমরা ভয় পাই কেন, আমি ওখানে ক্লিয়ার করি। সেলটা হচ্ছে আমরা লোকের কাছে গিয়ে বিক্রি করতে ভয় পাই। কিন্তু যদি আমি আপনাকে এমন কোনো সিস্টেমের সন্ধান দিই, লোক কেনার জন্য আপনার কাছে আসবে যে ম্যাডাম আপনি আমাকে এটা দিন, তাহলে কেমন লাগে? তাহলে কি সেল করা সম্ভব? তাহলে কি আপনি কি করতে পারবেন? আপনার কি সম্ভব? যদি লোক আপনার কাছে কেনার জন্য যায়, লোক আপনার সাথে করার জন্য যায়, তাহলে করতে পারবো, সমস্যা হবে না। আমরা সেটা শিখিয়ে দেবো যে কিভাবে আপনি লোকের কাছে নয়, লোক আপনার কাছে আসবে, সেই পদ্ধতি কিভাবে বাড়িতে বসে আপনি মোবাইল ফোন ল্যাপটপের মাধ্যমে করতে পারেন সেটা আমরা শিখিয়ে দেবো। তাহলে তো সেলসের কোনো ঝামেলা নেই। তাহলে আপনি বাড়ি বসে 2-4টা ফোন টিপবেন, 2 ঘন্টা কাজ করবেন, দেখবেন আপনার কাছে লোক এসে বলবে। আমাকে বাইরে বেরোতে হবে না? না, বাইরে বেরোতে হবে না। আপনার কাছে ইন্টারনেট রয়েছে, আপনার কাছে মোবাইল ফোন রয়েছে, আপনি লিঙ্ক থ্রু করে ফেলবেন। মনে তো ম্যাডাম এই জায়গাটা আপনি একজন লেডি, আপনি কেন বাড়ি সবসময় বেরোবেন, কোথায় কোথায় যাবেন, মানুষ কত বাজে দিয়ে এখন ব্যবহার করছে, কোথায় কি হয়ে যাচ্ছে, আপনি ঘরে বসে সেফ সিকিউর জোনে আপনার স্মার্টফোনের মাধ্যমে আপনি করবেন, লিড আপনার কাছে আসবে যে আমি আপনার থেকে ক্রেডিট নিব। যেটা মুদি দোকানের কাছে একজন গিয়ে বলে আমার আলু দাও, চাল দাও, ডাল দাও, আপনার কাছে লোক এসে বলবে যে আমার এই জায়গায়, তাহলে তো কোনো ঝামেলা হচ্ছে না সেল করতে। আমি একটা বিষয় জানতে চাইছি, আপনি যেটা বললেন যে ব্যবসা, তাহলে এখানে আমাকে মানে বিক্রিটা প্রোডাক্ট বিক্রি করতে হবে বা মানে কি করতে হবে? প্রোডাক্ট বিক্রি করতে হবে যেটা ছুলে দেখা যায়, যেটা ছুলে
মানে চোখের সামনে দেখতে পাই, টাচ করতে পারি। কি করে আপনি কাজ করবেন এখানে? এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি, যে আমি একটা প্রোডাক্ট নিয়ে আপনাকে কথা বলছি বিক্রি করার জন্য, মনে করুন সেই প্রোডাক্ট যদি পৃথিবী বা সেই প্রোডাক্ট যদি সব থেকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট হয়, তাহলে তো ভালো হয়। কারণ আপনি যখন কাউকে কোনো একটা প্রোডাক্ট শেয়ার করছেন, সেটা যদি বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট হয়, তাহলে তো আপনার বাড়াবাড়ি খেতে হবে না, আপনার প্রোডাক্ট নিয়ে কারোর কাছে ছোট হতে হবে না, তাই তো? না। তো সেই জন্য আমরা কাজ করি পৃথিবীর সব থেকে বেস্ট প্রোডাক্ট নিয়ে। ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল লেভেলের একটা ব্র্যান্ড, যেটা সারা বিশ্বে আজ থেকে প্রায় 50 বছরের কাছাকাছি এটা চলছে, এবং সারা বিশ্বে অনেকগুলো প্রায় 200 কাছাকাছি কান্ট্রিতে এই প্রোডাক্টগুলো চলছে। তাহলে এই বিশ্বমানের প্রোডাক্ট নিয়ে যদি আপনি কাজ করেন, যদি আপনি মনে করেন যে একটা অ্যাপেলের শোরুম খোলেন, তাহলে আপনার কিরকম প্রাউড ফিল হবে না? তা তো হবে। কেন? কারণ অ্যাপেল ব্র্যান্ড, অ্যাপেল ভালো প্রোডাক্ট দেয়, যে প্রোডাক্টটা মানুষ লাইন দিয়ে বসে থাকে। তাহলে ঠিক সেরকম যদি আপনাকে লোকাল কোম্পানির প্রোডাক্ট না হয়ে একটা ব্র্যান্ডেড ভালো কোম্পানির প্রোডাক্ট যদি আপনি বিক্রি করার একটা সুযোগ পাচ্ছেন, তাহলে তো আপনার কাছে খারাপ সুযোগ। না। আপনাকে একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনি বিক্রি করবেন। ফরএভার লিভিং প্রোডাক্টে অনেক কোয়ালিটির প্রোডাক্ট রয়েছে, অনেক ধরনের প্রোডাক্ট, পার্সোনাল কেয়ার, বিউটি কেয়ার। আপনি একটা লেডি, আপনি পার্সোনাল কেয়ার, বিউটি কেয়ারের প্রোডাক্ট শেয়ার করবেন, যেটা ওয়ার্ল্ড ওয়াইড চলে, বিশ্ববিখ্যাত প্রোডাক্ট। আমি কিছু জিজ্ঞাসা করবো, আপনি যদি কিছু না মনে করেন তাহলে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, আপনি অবশ্যই জিজ্ঞাসা করুন। এবার কথা হচ্ছে আপনি আপনি বলছেন আমাকে শিখিয়ে দেবেন, তো আপনি আমাকে কেন শেখাবেন? এখন কথা হচ্ছে, আমি আপনাকে কেন শেখাবো? আমি আপনাকে শেখাবো, আপনার তো না শেখাবো, আমি ছাড়া কেউ শেখানো নেই। না, আপনি শেখাবেন, আপনার সঙ্গে তো কথা হচ্ছে। তাহলে যদি আমি না শিখিয়ে আপনার থেকে চলে যাই, তাহলে কি হবে? তাহলে আমি শিখতে পারবো না। এইবারে যেহেতু আমি আপনাকে শেখাচ্ছি, বা আপনি কাজটা করার কারণে আপনি অনেকগুলো বিজনেসটা করবেন, বিজনেস করলে কি হবে, মানে আপনার থ্রু কোম্পানির প্রোডাক্ট বিক্রি হবে, তাই তো? তাহলে কোম্পানি লাভ হবে। তাহলে আমি যেহেতু আপনাকে ইন্ট্রোডিউস করলাম, আপনাকে শেখালাম কাজটা করার জন্য, এই যে কোম্পানি তো লাভ হলো, আপনি বিক্রি করলেন, কোম্পানি লাভ হলো, তাহলে আমি এই যে খাটলাম, কোম্পানি তার জন্য আমাকে বেনিফিট দিচ্ছে। আচ্ছা, এই জন্য কিছু যাচ্ছে। আপনি আপনার এটা কিন্তু বাইরে মার্কেট দেখতে পাবেন। আপনি মুদিখানা দোকানে যান, যে দাদা আপনি মুদি ব্যবসা করছেন, আমি নতুন ব্যবসা করবো, আমাকে একটু বলেন তো কীভাবে করতে হয়, কোনোদিন বলবেন না। কিন্তু এখানে আমরা এটা শেখাই। তো আপনার কথা শুনে মনে হলো যে মানে প্রেজেন্টেশনের মতো দেখলাম ক্লাসের মধ্যে যেরকম কিছু বলছিল, যে প্ল্যান শেয়ার করছিল, এরকম কিছু ছিল যে দুজন করে এরকম লোক নিয়ে আসতে হবে। তো আমি যেটা শুনেছি যে মানে এটা কি নেটওয়ার্ক মার্কেটিং বা এরকম কিছু, মানে এখানে আমি লোক ধরে নিয়ে আসতে হবে, বা লোক জোড়ার কাজ কি এটা? লোক জোয়ার কাজ খুব ভালো প্রশ্ন করেছেন না, আমি কি বলবো, এটা হচ্ছে এমন ব্যাপার, আপনাকে লোক দিতে হবে। আপনি চাইলে নিজেও করতে পারেন একা একা, আপনি চাইলে লোকও দিতে পারেন। লোক জোয়ার টিম বানাতে পারেন। কিরকম? মনে করুন যে আপনি মনে হয় 10,000 টাকা 15,000 টাকায় আপনি থাকতে চাইছেন, তার বেশি ইনকাম করতে চাইছেন, তাহলে আপনি একা একা কাজ করুন। আর যদি মনে হয় যে না আমি 15 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 35, 40,000 টাকা ইনকাম করবো, তাহলে আপনাকে টিম বানান। কেন না থাকে? কারণ একটা কোম্পানি একজন তো সব কাজ করে না, না। তাকে সমস্ত কাজ করাতে হয়, মানে করার জন্য লোক নিয়ে আসতে হয়। কেউ HR হয়, কেউ ম্যানেজার হয়, কেউ CA থাকে, কেউ লেবার শ্রেণীর লোক থাকে। তো এই সবাই কি করে, কোনো না কোনো কাজ করে। এই সবাই মিলে কাজ করার ফলে যে কোম্পানির মালিক, সে প্রফিট, তার বেশি ইনকাম হয়। কিন্তু সেই জন্য আমি একা একা সবকিছু করবো, আর আমি একা একাই প্রফিট কামাবো, তাহলে কি সেই ইনকামটা সে করতে পারবে? না। 10 জনকে নিয়ে কাজ করলে ইনকাম বেশি হবে, আর একা কাজ করলে ইনকাম কম হবে। এবারে আপনার ব্যাপার, যদি আপনার মনে হয় যে টাকা অ্যালার্জি আছে, 30,000 টাকা ইনকাম করলে আপনার সমস্যা, তাহলে আপনার লোক জুটতে হবে না, আপনি 10,000 টাকাই করে কামান, আপনি একা একাই করেন। যদি মনে হয় যে না স্যার, যদি মনে হয় যে না স্যার আমার একটু ইনকাম বেশি দরকার, আমার একটু লিপস্টিকটা করতে হয়, আমার একটু এইটা করতে হয়, ওটা করতে হয়, আমি আমার লোকাল রেস্টুরেন্টে খেতে পারি না, বলে না স্যার ভালো, বেশি হলে এটা খারাপ লাগে, বেশি হলে ভালোই, তাহলে আপনি একটু টিম বাড়াবেন। যদি মনে হয় যে না আপনার টিম বানাতে ভালো লাগে না, আপনি ওই অর্থ ইনকাম করে বসে থাকেন, 5,000 টাকা 15,000 টাকা মাসে কামাবেন। আপনাকে তো অলরেডি বললাম যে ঘুরতে আমি আরো 2-3 জায়গায় গেছি, এবং মানে এরকমই কিছু বলছিল ইনভেস্টমেন্ট, আমার ঠিক ট্রাস্টেবল মনে হলো না বলে আমি আর যাইনি। তো অনেক
অনলাইনে এরকম হচ্ছে যে এরকম বলে যে কাজ করুন বা এই বিষয়, কিন্তু টাকা দেওয়ার পর ইনভেস্টমেন্ট করার পর তাদের সাপোর্ট পাওয়া যায় না বা খুঁজে পাওয়া যায় না, ফ্রডও তো হচ্ছে। আমি এটাই দিয়ে মিন করতে চাইছি। তো এখানে এরকম কিছু হবে না তো? বা আপনি যেটা বলছেন ইনভেস্ট করতে হবে, টাকাটা আমি কাকে দেবো, কোথায় দেবো, ঠিক আছে, সেটা সিকিউরিটি কি রয়েছে? এটা গুড কোশ্চেন, মানে এটা গুড কোশ্চেন, খুব ভালো একটা কোশ্চেন। কারণ আপনি তো এটা থেকে একটা জিনিস বুঝলাম, আপনি খুব বিচক্ষণ না, রিয়েলি বলছি। কারণ এই প্রশ্নটা তারাই করে যারা সিরিয়াসলি বিষয়গুলোকে নিয়ে ভাবে, যারা মার্কেটে একটু যাচাই করে, যারা মার্কেট বোঝে রিয়েলি ফ্রড হচ্ছে মার্কেট। আপনার সঙ্গে একটু বললাম, এটা অনেকের সঙ্গে অলরেডি ঘটে গেছে। তো সেই জন্য এখানে একটা বিষয় আমি আপনাকে বলি। প্রথম কথা হচ্ছে, আপনি যে কোম্পানিটার সঙ্গে কাজ করার কথা শুরু করতে ভাবছেন বা শুরু করবেন বলে মনে করছেন, এই কোম্পানিটা বিগত 50 বছর ধরে চলছে, প্রায় 50 বছর ধরে চলছে। তাহলে একটা কোম্পানি যদি 50 বছর ধরে চলে, তাহলে সে কি ফ্রড করে চলছে? যদি ফ্রড করতো তাহলে তো সম্ভব ছিল যে 50 বছর ধরে চলবে, সে তো মার্কেট থেকে প্রথম- কমই চলে যাবে। একদম। আরেকটা জিনিস কি, এই কোম্পানিটা প্রায় 200-র কাছাকাছি কান্ট্রিতে চলছে। এবার ভাবুন, আপনাকে আমার যদি ফ্রড করে চলে যায়, তাহলে তো 200 কান্ট্রিতে কি পৌঁছাতে পারতো? না, সম্ভব নয়। আর নিশ্চয়ই ফ্রড করছে না এনারা। আরেকটা জিনিস আপনি